ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। টিচ ইলেকট্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি বিল্ডিংয়ে কাজ করতে এসেছি। আমাকে এই বিল্ডিংয়ের যে মালিক উনি আমাকে কল করছে আসার জন্য। তো এটা হচ্ছে একটা ৭ তলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং, যার মধ্যে ৭ তলার মধ্যে প্রতি তলাতে আপনার ৪টা করে ইউনিট রয়েছে। তো প্রত্যেক তলাতেই আপনার যে ৪টা ইউনিট রয়েছে, ৪টা ইউনিটের জন্য ৪টা করে মিটার। ৪টা ইউনিটের জন্য প্রতি তলার ৪টা ইউনিটের জন্য আপনার ৪টা করে মিটার দরকার। সো আমার যদি ৬ তলার আমি হিসাব করি তাহলে আমার মিটার দরকার হচ্ছে ৪, ৬, ২৪টা। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে পূর্বে একজন ইলেকট্রিশিয়ান ভাই এই কাজটা অলরেডি করে গেছেন। আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আর্থিংয়ের অর্থাৎ আমরা যে আর্থ কানেকশন দেই, এই আর্থ কানেকশনের তারগুলো ঠিকই বের করা হয়েছে, কিন্তু এগুলোতে কোনো কানেকশন নাই। তো ভাই যদি এগুলোতে যদি কানেকশন নাই দেওয়া হয় তাহলে এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কী? তো আমার এই প্রত্যেক তলাতে এই আর্থিংয়ের তারগুলো দেওয়ার কারণ কী? এগুলো তো মালিকেরও একটা খরচ। অবশ্যই আর্থিংয়ের কাজ রয়েছে, তো আর্থিংয়ের কাজ রয়েছে বিধায় তো এই আর্থিং তার সংযোগ করা হয়েছে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সর্বমোট 14টি সার্কিট ব্রেকার রয়েছে। তো এই 14টি সার্কিট ব্রেকার দিয়ে আমি সর্বোচ্চ 14টা ইউনিটে আমি লাইন সংযোগ দিতে পারবো। কিন্তু এখানে অলরেডি 4টা মিটারে কানেকশন দেওয়া রয়েছে, যা মানে বোঝার মতো কোনো ওয়ে নাই যে কোন মিটার থেকে আসলে কোন কানেকশন, কোন মিটার থেকে কীভাবে কানেকশন করেছে, এগুলো বোঝার কোনো ওয়ে নাই, উপায় নাই। তো এই কাজটা করতে গেলে আমাকে অবশ্যই আবার পুনরায় এই সবগুলো লাইন অর্থাৎ একটা ডিবি বক্স যেভাবে সেট আপ করা হয় সেভাবে করা লাগবে। এগুলো করা লাগবে। আর এখানে নাকি নতুন আরও 4টা মিটার এসেছে, সো এই মিটারগুলোর কানেকশন দেওয়া লাগবে। অর্থাৎ আমার 6 তলার জন্য আমার সর্বমোট 24টা মিটারের কানেকশন দেওয়া লাগবে। অলরেডি 4টা, আর আগে হচ্ছে 4টা, 8টা মিটারের সংযোগ এখন আমার দেওয়া লাগবে। তো আমি এই বিল্ডিংয়ের উপরের যে 6 তলা আছে, 6 তলার কাজ আমি করেছি, লাইন কানেকশন আমি দিয়েছি। তো এখানে আমি আজকে থেকে যেই ডিবি বক্স আছে, এই ডিবি বক্সের অর্থাৎ এটাকে কীভাবে সাজানো যায়, গোছানো যায়, তারপরে এর মধ্যে যে আর্থিংয়ের জন্য যে লাইন রাখা হয়েছে এটার সাথে আর্থিং সংযোগ কীভাবে করতে হবে, এগুলো আমি সবই করব। তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। পাশে থাকলে দেখতে পারবেন, শিখতে পারবেন।